নমস্কার, সেরা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন সবাই। আর এই সময়টা এলে আমরা সবাই ভালো হয়ে যাই, তার কারণ আমাদের সকলের মন ভালো হয়ে যায়। তার কারণ হচ্ছে এই সময়টা মানেই সপ্তাহের সেরা সময়টুকু একেবারে একসাথে কাটানো দুই পরিবারের সঙ্গে, দুই প্রিয় শিল্পীর সঙ্গে। আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন খুব প্রিয় শিল্পী এবং তাদের পরিবার। ডেকে নেব আজ শুরুতেই আমাদের অত্যন্ত এক প্রিয় শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে। সেরা পরিবারের স্বাগত ঋদ্ধিদি। এবং ডেকে নেব আমাদের আরেক প্রিয় শিল্পী পর্ণাভকে। ওয়েলকাম টু সেরা পরিবার। দুই শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, ঋদ্ধিদি এবং পর্ণাভ। দুজনের জন্যই জোরে একবার করতালি। চলে যাব ঋদ্ধিদির পরিবারের কাছে। শুরুতেই ঋদ্ধিদির পরিবারের সকল সদস্যদের সঙ্গে আলাপ করব। ঋদ্ধিদি, একটু সকলের সঙ্গে পরিচয় করে নিই। আসলে সেরা পরিবার, শিল্পীদের তো পরিবার মানে তার ছাত্রছাত্রীরা, তার যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধুরা এবং শ্রোতা বন্ধুরা। শ্রোতা বন্ধুরা তো সামনে বসে দেখছেন। আমার ছাত্রী ঋতুপর্ণা, তারপর আমার ছেলে ঋদ্ধদেব, খুব ভাগ্য যে এসেছে। তারপরে আমার আরেক ছাত্রী শিমলি, কাজরি, দেবদত্তা, সুস্মিতা। সকলকে সেরা পরিবারের স্বাগত। পর্ণাভর কাছে চলে যাব। পর্ণাভ, আজকে পরিবার থেকে কারা এসেছে? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ঋদ্ধিদির মতোই যে পরিবার মানেই তো শুধু বাবা মা স্ত্রী সন্তান তাই নয়। আমাদের পরিবার বলতে আমাদের মিউজিশিয়ান দাদা বন্ধুরাও আছে। আজকে এসেছে দেবার্ঘ, যাকে আমরা রুবান বলে ডাকি। এসেছে হাসানদা, এসেছে আমাদের ইন্ডাস্ট্রির খুব গুণী মিউজিশিয়ান যিশুদা, এসেছে আরেকজন ট্যালেন্টেড তবলা প্লেয়ার নয়ন, এসেছে ঝিলিক, ও একজন খুব ট্যালেন্টেড স্যাক্সোফোন প্লেয়ার। বাহ, সকলকে স্বাগত সেরা পরিবারে। সবার সঙ্গে পরিচয় তো হলো, আবার চলে যাওয়া ঋদ্ধিদির কাছে। ঋদ্ধিদির কাছ থেকে এবং পরিবারের কাছ থেকেও কিছু কথা শুনবো আমরা। ঋদ্ধিদি, তোমার কাছে আগে একটু চলে যাই, একটু গল্প করে তারপর বরং আমরা খেলার মধ্যে চলে যাব। পরিবার থেকে তো আজকে অনেকে এসেছেন, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু তোমার একটা লম্বা জার্নি আছে গানের সঙ্গে। এবং আরও একটা যেটা বিষয়, এত মেধাবী একজন স্টুডেন্ট, সেই বিষয়টার ক্ষেত্রেও তার সাথে সাথে গানকে একসাথে ছোটবেলা থেকে সাথে নিয়ে চলা, এই সমস্ত কিছু ব্যালেন্স কি একেবারে ছোটবেলা থেকেই করার অভ্যাস? হ্যাঁ, আসলে আমার মা খুব কড়া দিদিমণি ছিলেন, হেডমিস্ট্রেস ছিলেন, এবং বাবা অধ্যাপক, যার জন্য পড়াশোনার বাড়ি, এবং আমি একমাত্র সন্তান বলে আমাকে ওই মেরে ধরে পড়াতে বসাতে হতো। কিন্তু ছোটোর থেকেই গানের চর্চা ছিল, যেহেতু বাবার বাড়িতে গান একটা ভীষণ ভালোবাসার জায়গা। তারপরে কলেজ লেডি ব্রাহ্মণ থেকে পাশ করেছি, এমএ করেছি, কলেজে চাকরি পেয়েছি, ইতিহাসের লেকচারার ছিলাম আমি বেলুড়ে লালবাবা কলেজে। কিন্তু আমার চাকরির প্রতি খুব একটা মায়া তখনও জন্মায়নি, এবং মনে হতো একটা, তখন আমরা যখন বড় হচ্ছি তখন আমরা না একটা আদর্শ স্বপ্ন সব কিছু ভাবতাম যে পৃথিবীটা আমার জীবনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কিছু ছিল না বা নেই। তো আমি যেহেতু খুব পজিটিভ মাইন্ডেড একজন মানুষ, এবং আমি জানি আমি আমৃত্যু এটাই করে যাব, এবং আমার শ্রোতারা খুব ভালোবাসেন আন্তর্জাতিকভাবে, আমার ছাত্রছাত্রীরা আমার খুব কাছের, সেই জন্য হয়তো ঈশ্বরের আশীর্বাদ এবং গুরুদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি এতটুকু পথ চলছি। একদম সেই ভালোবাসা থেকেই ভালোবাসার একটা গান শোনো। একটা করছি, যেহেতু আমি পঞ্চকবির গানের পায়োনিয়ার শিল্পী দুই বাংলাতে। প্রথমে পঞ্চকবির অন্যতম আমার প্রিয়তম কবি, গীতিকার, সুরকার অতুল প্রসাদ সেনের একটি গান করছি, ঠুংরি জালের গান। অতুল প্রসাদ সেনের একেবারেই লখনৌ ঠুংরির বাংলাতে যে কোমল রূপ ধারণ করেছিল সেই গান। কে তুমি বসি
নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা। কার লাগে বলো, কারো লাগে এত উতলা, কে তুমি বসি নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা। কে তোরি বাহি, কে তোরি বাহি আসিবে গাহি, কে তোরি বাহি আসিবে গাহি, খেলিবে তার সনে কি খেলা, কি খেলা, কে তুমি বসি নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা। কি সুন্দর গান দিয়ে শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান। পর্ণাভর সঙ্গে অনেক কথা বাকি, গান শুনবো, সবকিছুই হবে। আগে খেলার পর্বটা একটু মিটিয়ে ফেলি। একদম। হ্যাঁ, মানে পুরো খেলা তো নয়, কিন্তু ফার্স্ট রাউন্ডে যে খেলাগুলো আছে সেই পর্বটা একটু বরং মিটিয়ে ফেলি। প্রথম যে খেলা তার নাম হচ্ছে ছকবাজি, শব্দ ছক মেলানোর খেলা। তোমাদের প্রত্যেকের জন্য একটা করে শব্দ ছক থাকবে। শব্দ ছকের ভিতরে একটা হয়তো অক্ষর থাকবে, আর তার বাইরে ক্লিউ থাকবে পাশাপাশি আর উপর নিচ শব্দ ছক মেলানোর জন্য। এখানে কোনো বাজার প্রেসের বিষয় নেই, কোনো মাইনাস পয়েন্ট নেই। যদি পারো তাহলে পাবে 5 পয়েন্টস, না পারলে কোনো মাইনাস পয়েন্ট কিছু নেই। ঠিক আছে, তাহলে দেখি ঋদ্ধিদির জন্য কোন শব্দ ছক অপেক্ষা করছে। বক্সের ভিতরে শুধু দেখতে পাচ্ছি ব, এবং পাশাপাশি যে ক্লিউ সেটা হচ্ছে মহাভারতের 5 ভাই। উপর নিচের ক্লিউ হচ্ছে গানে এই দুনিয়া যেভাবে ঘোরে। পাণ্ডব আর হচ্ছে এই দুনিয়া ঘুরে বনবন। বেশ, বনবন করে ঘুরছে এবং 5 ভাই মহাভারতের পাণ্ডব। ঠিক উত্তর কিনা আমরা মোটামুটি বুঝতে পারছি, তবু আমরা একবার দেখে নিই আমাদের কম্পিউটার স্ক্রিন কি দেখাচ্ছে উত্তর। পাণ্ডব আর বনবন সঠিক উত্তর, 5 পয়েন্টস ঋদ্ধিদির জন্য। পর্ণাভর জন্য ঠিক একই রকম একটা শব্দ ছক অপেক্ষা করছে, আমরা দেখে নিই। বক্সের ভিতর শুধুমাত্র র রয়েছে, আর পাশাপাশি ক্লিউ হচ্ছে শব্দ তৈরির জন্য সুস্বাদু ফল কিন্তু গায়ে কাঁটা, আর উপর নিচে ক্লিউ হচ্ছে অসভ্য ব্যক্তি। আচ্ছা, সুস্বাদু ফল কিন্তু গায়ে কাটা, পাশাপাশি আনারস। আনারস ঠিক। আর অসভ্য ব্যক্তি উপর নিচে ইতর। আমরা বুঝতে পারলেও বলবে হচ্ছে কম্পিউটার স্ক্রিন। সঠিক উত্তর, 5 পয়েন্ট পর্ণাভর। প্রথমটা তো খুব ভালোই মিটলো খেলা, কিন্তু দ্বিতীয় যে খেলাটা সেটা হচ্ছে ভ্যাবাচ্যাকা 1 তার নাম। এখানে একটা মাত্র প্রশ্ন থাকবে দুজনের জন্যই। তো এখানে যেটা থাকবে আপাতত সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে বেশ কিছু অক্ষর দেখতে পাবে। অক্ষরগুলো দেখতে দেখতে একটা অক্ষর তার মধ্যে রেড হয়ে যাবে। তো যে অক্ষরটার রংটা পরিবর্তন হয়ে যাবে, বাজার প্রেস করে সাথে সাথে সেই অক্ষরটা দিয়ে একটা গান আর কি গাইতে হবে, মানে সেই অক্ষরটা দিয়ে শুরু হচ্ছে এরকম একটা গান গাইতে হবে। আর যেই ওটার রংটা চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে কিন্তু বাজার প্রেস করবে। আচ্ছা, সেটা কি একটা প্রশ্ন দুজনেই করবো? একটা প্রশ্ন দুজনেই, মানে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দিতে পারবে। ঠিক আছে, ওইতে গিয়ে থেমেছে, তাহলে ওই দিয়ে গান, তাই তো? শুনি। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়,
ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উত্তম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে আকাশের গায়ে। খুব সুন্দর, 5 পয়েন্ট কর্ণাভর পরিবারের জন্য। তবে ঠিক এরকমই আরেকটা খেলা এখনো বাকি, সেটা আবার আরেকটু জটিল, সেটা ভ্যাবাচাকা 2। সেটা সেখানেও স্ক্রিনে আমরা একটা গান শুনতে এবং দেখতে পাবো, কিন্তু গানটা আমরা যেভাবে দেখে আর শুনে অভ্যস্ত মোটেই সেভাবে দেখতে পাবো না। উল্টো পাল্টা ভাবে সেই গানটা সাজানো থাকবে, সেইটা দেখে এবং তারপর আমি সেই গানটা নিয়ে কয়েকটা হয়তো ইনফো দিয়ে দেব। আমি কথা শেষ করার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন, এবং ঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো মাইনাস পয়েন্ট নেই, নম্বর পাবেন আর কি। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? বলতে গেছে। দেখি ভ্যাবাচাকা 2 এই পর্বে কোন গান অপেক্ষা করছে। সিনেমা সন্ন্যাসী রাজা কণ্ঠ মান্না দে, গানটি কি? কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো মারছো চাটি। চাটি। বেশ, ওহে শশীকান্ত, তুমি দেখছি আসরটাকে করবে মাটি। আচ্ছা, এটাই গানটা কি না আমরা একবার দেখিনি। দাদরা বাজা, কাহার বানায় দাদরা বাজা। তাহলে পর্ণব ঠিক হয়ে গেল তো। আমিও টিপেছিলাম একসাথে, চেনা গান, ভাগ্য, আর কি বলবো। না, ঋদ্ধিদি তো বলেছে যে ঋদ্ধিদি এবার খুব মানে রীতিমতো জিতবেই জিতবে এরকম। না না, এরকম কিছু নয়, আমি প্রথমে হারার মন নিয়ে এসেছি। তারপর এখন যেটা আর ভাইয়ের সাথে কিংবা বন্ধুদের সাথে হারা জিতে আছে, তো পারিবারিক খেলা। মিলেমিশে করি কাজ, হারিয়ে জিতে নাহি লাজ। তাহলে কি ওকে 5 পয়েন্টসটা ওকে দিয়ে দেবো? দিয়ে দাও, কোনো চাপ নেই। না, ঋদ্ধিদির জন্যই 5 পয়েন্টস, পরিবারের জন্য আপাতত। আমাদের ফার্স্ট রাউন্ডের সবকটা খেলা শেষ, চলে যাবো পর্ণাভর কাছে। পর্ণাভ, এতগুলো বছর ধরে এই যে গানের সঙ্গে সহাবস্থান, গানের সঙ্গে পথ চলা, অনেকগুলো বছর, অনেক ধরনের অভিজ্ঞতা, অনেকটা জার্নি, তো এই পথ চলাটা আজকে এখানে এসে দাঁড়িয়ে কেমন লাগছে, কি মনে হচ্ছে? পথ চলাটা দাঁড়ালে মানে কি বলবো, আমার গান বাজনার শুরু বলতে আমার ঠাকুমা গান গাইতেন, বাবা মা গণনাট্য সঙ্গের সাথে যুক্ত ছিলেন, বাড়িতে একটা গানের পরিবেশ ছিল, চর্চা ছিল। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে সবাই গান করে, কিন্তু প্রফেশনালি আমিই গান করি। তো ছোট থেকেই গানের প্রতি ভালোবাসা, এবং আমার প্রথম মানে ছোট বয়সে গান শেখা সেইভাবে হচ্ছে সেই গুপি গাইন বাঘাবাইনের গান। কারণ আমার ছোটোবেলায় খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার ডান দিকে পোর্শনের স্কাল্পটা নেই অনেকটা অংশে। তাই নাকি? হ্যাঁ, খুব বিরাট অ্যাক্সিডেন্ট হয়। তো তারপরে আমার যখন অপারেশন থিয়েটারে আমার জ্ঞান ফিরেছে কিনা, আমাকে ডাক্তাররা জুনিয়র গুপি বলে ডাকতো। আমি গিয়ে গান করতাম বলে, মানে এই তোর জ্ঞান ফিরেছে কিনা একটা গান কর। তো তখন সেই ওটিতেই মহারাজা তোমারে সেলাম বলে গান গেয়ে উঠেছিলাম। তো সারা ক্যালকাটা হসপিটাল ঘুরে বেড়াতাম। তো সেইভাবেই জার্নি শুরু। তারপরে পরবর্তীকালে আমি একটা ট্যালেন্ট হান্ট কম্পিটিশন বেসরকারি চ্যানেল, একদম প্রথম দিককার, তখন এত মানে কি বলবো তার জাঁকজমক ছিল না, সেটাতে প্রথম হলাম। আমি একটা আমার নিজস্ব অ্যালবাম, সেটা আমাদের ভারতবর্ষের সব থেকে যে নামী খবরের কাগজ তারা একটা অ্যাওয়ার্ড দিত, শারদর্ঘ, সেই অ্যাওয়ার্ড আমি পাই। তারপরে বিভিন্ন ছোট ছোট ছবি বা সিরিয়ালস তো বটেই, প্রচুর কাজ করেছি। আমি নিজে কম্পোজ করেছি প্রচুর। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের থিম মিউজিক করেছি 2 বার। তারপরে আমেরিকাতে যেটা হয় বিশ্ববঙ্গ সম্মেলন, সেখানে আমি থিম মিউজিক বানিয়েছি 2 বার। এবং একটা মানে যে জার্নি, সেই জার্নিতে অনেক সাফল্য, অনেক সফলতা, তাই তো? চেষ্টা করছি। তো সেই সাফল্যের সোপান দিয়ে সবকিছু চলতে থাকুক, আমরা একটা Thank গান you. শুনি। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে।
আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি কি ভেবে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। অনেক গল্প, গান, তার সঙ্গে সঙ্গে মজাদার খেলা, সবকিছু নিয়েই তো সেরা পরিবার। আর সেরা পরিবারের ফার্স্ট রাউন্ড শেষ। ফার্স্ট রাউন্ডের শেষে দাঁড়িয়ে দুজনেরই স্কোর একেবারে সমান সমান, দুজনেই 10। দুজনের জন্য জোরে হাততালি একবার সবাই। আর আপাতত স্কোরটুকু জানিয়ে আমরা একটা ছোট্ট বিরতি নেব, আর ফিরে আসবো সেরা পরিবার নিয়ে বিরতির ওপারে। সঙ্গে থাকুন একইভাবে সেরা পরিবারের। বিরতির পরে আবার ফিরে এলাম সেরা পরিবার সঙ্গে নিয়ে। দুই পরিবার সঙ্গে রয়েছে, আর প্রথমে আবার চলে যাব ঋদ্ধিদির পরিবারের কাছে। বাড়ি থেকে আজকে অনেকে এসেছেন, বাড়ি বলতে পরিবার থেকে, হ্যাঁ, আর কি, পরিবার সাংগীতিক থেকে। পরিবার বলো, একদমই। তার পুত্র এসেছে, একটু তার সাথে সেটাই তো কথা বিশাল বলি। ব্যাপার। হ্যাঁ, একটু ওর সাথে কথা বলি, সে একটু মায়ের সম্পর্কে শুনি। মানে মা একজন সঙ্গীত শিল্পী সেই হিসাবে না, তার বাইরে যে মায়ের ভূমিকা এত বছর ধরে, সেই ভূমিকা নিয়ে আজকে যে অনুভবটা সেটা বরং একটু শুনি। সেটা তো আমি বলতেই পারি যে আজকে আমি এখানে দাঁড়িয়ে, সেটা তো অবভিয়াসলি মা বাবা সেটা সবার অবশ্যই। জন্যই তো আমি দাঁড়িয়ে। তো মায়েরও তাতে অবদান মানে অনেকটাই পুরোপুরি আছে, তো তাহলে তো আজকে আমি থাকতামই না এখানে। বেশ, অল্প কথায় সবটুকু বলে দেওয়ার আর কি। বাকিটুকু গানে গানে শুনি আমরা। সামনেই আমার অনুষ্ঠান আছে, তারই একটা গান করি, কেয়া চক্রবর্তী, একদম। ভালো মানুষ নাটকের গান। যেভাবে কেয়া চক্রবর্তী মঞ্চে রিপ্রেজেন্ট করতেন, আমি তো এখানে সেভাবে করতে পারছি না, নেচে নেচে কণ্ঠ অভিনয় দিয়ে করে, বুঝেছি, জাস্ট কণ্ঠ দিয়ে করছি। চলো। আমি যখন মেয়ে থাকি তখন তারা আসেন এবং মুচকি মুচকি হাসেন এবং খুব খুব করে কাশেন এবং তো 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 তোতলাতে তোতলাতে বলেন ভালোবাসি। আমি যখন মেয়ে থাকি তখন তারা আসেন এবং মুচকি মুচকি হাসেন এবং খুব খুব করে কাশেন এবং তো 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 তোতলাতে তোতলাতে বলেন ভালোবাসি। আমি যখন ছেলে থাকি তখন তারা আসেন এবং হাত জোর করে বসেন এবং সন্তর্পণে কাশেন এবং কথা শেষ সবার আগেই বলেন এখন আসি। আমি যখন মিষ্টি হই, মিষ্টি মিষ্টি কথা কই, ভালোবাসার কথা বলি, তখন তারা ঠগান। আমি যখন মিষ্টি হই, মিষ্টি মিষ্টি কথা কই, ভালোবাসার কথা বলি, তখন তারা ঠগান। মানে ব্যাপারটা কি জানো, তোমার সাথে ঘুরছে ফিরছি, কিন্তু বাড়ির থেকে বাবা মা তো বিয়ে দিতে চাইছে না, তাই ঘুরি ফিরি বিয়ে করব বাবার মতে মায়ের মতে। আমি যখন কড়া হই, কড়া কড়া কথা কই, ব্যবসা ধান্দার কথা বলি, তখন তারা ঠগান। আমি যখন কড়া হই, কড়া কড়া কথা কই, ব্যবসা ধান্দার কথা বলি, তখন তারা ঠকেন। হে দাদা, আমরা চারপাশে দেখি না, হে দাদা একটু দেখবেন, কাজটা যদি একটু দয়া করে হয়ে যায়, না হলে আমি আপনার জুতোর তলা অবধি চাটতে পারি। তাত্তারে 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 তাত্তারে, এই করে গানটা যাচ্ছে, পুরোটাই এনঅ্যাক্টমেন্ট দিয়ে, পুরো স্টেজ ঘুরে ঘুরে কিন্তু আমরা এটা অপারেটিক স্টাইলে করি। খুব সুন্দর, খুব ভালো, এবং ভীষণ সুন্দর একটা মেসেজ আছে। একেবারে পুরো নারীবাদী। এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা কিভাবে বেঁচে আছে, মেয়েদের অনেক অত্যাচার আছে, আমি মানছি যে সবাই যে একদম ধোয়া তুলসী পাতা তা নয়, কিন্তু মেয়েদের লড়াইটা না, হয়তো এই একটু হলেও আসলে বেশি। গান তো সবসময়ই সবকিছুর দর্পণ হওয়া উচিত, শুধুমাত্র প্রেমের গান, ভালোবাসার গান তা শুধু না, কিছু কিছু সময় সামাজিক দর্পণ হিসেবেও সামনে আসা উচিত। একেবারেই। এটা একেবারেই সেভাবে।
আচ্ছা, আমরা এবার তাহলে একটু প্রশ্নোত্তরের দিকে চলে যাই, তারপর আবার পর্ণাভর কাছে যাওয়া। আমাদের যে দ্বিতীয় রাউন্ড সেটির নাম হচ্ছে গুলতি রাউন্ড। মোট 10টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্ন আমি বলার পরে যে বাজার প্রেস করে, মানে আমি প্রশ্নটা শেষ করার পরে বাজার প্রেস করে যে উত্তর দিতে পারবে সে পেয়ে যাবে 2 পয়েন্টস। যদি ভুল উত্তর হয় তাহলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? আমাদের গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, মিতিন মাসি চরিত্রটি কোন লেখিকার সৃষ্টি? সুচিত্রা ভট্টাচার্য। সুচিত্রা ভট্টাচার্য, সঠিক উত্তর, 2 পয়েন্টস পর্ণাভর জন্য। পরের প্রশ্ন, ন্যাপথলিন কি থেকে পাওয়া যায়? আমি কয়লা। একদম ঠিক উত্তর, +2 রিদ্ধিদির জন্য। পরের প্রশ্ন, চিতে ডাকাতের নামে কলকাতার কোন অংশের নাম হয়েছে? চিতপুর। সঠিক উত্তর, 2 পয়েন্ট রিদ্ধিদির জন্য। পরের প্রশ্ন, গুপ্ত রাজা কুমারগুপ্তের আমলে তৈরি হয়েছিল ভারতের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়, সেটি কি? নালন্দা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঠিক উত্তর, 2 পয়েন্টস পর্ণাভর জন্য। পরের প্রশ্ন, বাদ্যযন্ত্র ঘাটম কি দিয়ে তৈরি হয়? মাটি। মাটি দিয়ে তৈরি হয়, সঠিক উত্তর, 2 পয়েন্টস পর্ণাভর জন্য। পরের প্রশ্ন, খণ্ডন ভব বন্ধন জগ বন্দন গানটি কে লিখেছিলেন? বিবেকানন্দ। ঠিক উত্তর, সবাই জোরে হাততালি, এত ভালো খেলা হচ্ছে। পরের প্রশ্ন, রক্তের বোম্বে গ্রুপ বিরল নাকি সহজলভ্য? সহজলভ্য। ভুল উত্তর, বিরল। -2। কোন ভারতীয় মহিলা সঙ্গীত শিল্পী প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন? অনুষ্কা শঙ্কর। ভুল উত্তর, আশা ভোসলে। দুজনেই 2 দুজনেই মাইনাস। minus। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কর্নেল নীলাদ্রি সরকার এই গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি? সমরেশ মজুমদার। ভুল উত্তর, সৈয়দ মুজতবা সিরাজ। -2। শেষ প্রশ্ন, ব্রাত্যজনের রুদ্ধসঙ্গীত কোন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীর আত্মজীবনী? দেবব্রত বিশ্বাস। সঠিক উত্তর, +2 পর্ণাভর জন্য। একটা সাংঘাতিক রকম খেলা হলো আর কি, তাই তো? মানে 10টা প্রশ্ন, সেই 10টা প্রশ্নর প্রত্যেকটাই মাইনাস হয়ে গেছে দুটো আমার, ওর একটা। ঠিক আছে, হিসেব করেছে তার মধ্যে কার কটা মাইনাস হচ্ছে, কিন্তু আমরা এখনো হিসেব নিকেশ করিনি। স্কোর কত সেটার হিসেব নিকেশ আমরা একটু পরে করে জানাচ্ছি। পর্ণাভর আজকে ফ্যামিলি থেকে অনেকে এসেছেন, মানে মিউজিক্যাল ফ্যামিলির অনেকে রয়েছে, তো একটু তাদের সাথে যাই, পর্ণাভর ব্যাপারে একটু শুনি কথা। রুবান বলুক, দেবার্ঘ, ওর ভালো নাম। যে দাঁড়িয়ে রয়েছে, অনেকে ভাবছে অনেক খুব গম্ভীর মানুষ, একেবারেই নয়। একেবারে ভিতরে একটা 5, 10 কি 15 বছরের একটা বাচ্চা রয়েছে, যেটা সারাদিন বাড়িতে খেলে বেড়ায়, আনন্দে নাচে, ওইরকমই ছোট্ট কোনো বিষয়ে খুব আনন্দিত হয়ে যায়, একটা ছোট্ট বিষয়ে দুঃখিত হয়ে যায়, মানে একেবারে বাচ্চা ছেলের মতো। সেই জন্য আরো বেশি ভালো সম্পর্ক, এত বয়সের গ্যাপ থাকা সত্ত্বেও। আর খুব ইমোশনাল মানুষ বোধহয়, তাই? খুবই ইমোশনাল মানুষ, খুব। পুরো টুরো বানিয়ে দিস না, খুব বেশি গ্যাপ নেই। এরকম একজন ভাই এবং তার সাথে সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা পাওয়া সত্যি খুব দুজনের জন্যই ভালো আর কি। আচ্ছা, একটা গান শুনি পর্ণাভর। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানো রে পথরে অসীম জানায়, পথ হারানো রে পথরে অসীম জানায়, আয় রে আয়, 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 আয় রে আয়। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানো রে পথরে অসীম জানায়, পথ হারানো রে পথরে অসীম জানায়, আয় রে আয়, 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 আয় রে আয়। বনানি বিজনে আগুনে ফাগুনে যেন ঋতু পড়না, বলে ঝরনা ঝরে পড়না মোরে ধরনা,
বনানি বিজনে আগুনে ফাগুনে যেন ঋতু পড়না, বলে ঝরনা ঝরে পড়ে না মোরে ধরে না। ওরে নীল সাগরে মেঘলা রামধনু উপকূলে একলা, যেন ডাকে ময়ূর ছন্দা, ভেঙে যায় আনমন তন্দ্রা। আমার আমিকে হারিয়ে অচিনে হারানো অন্তরায়, আমার আমিকে হারিয়ে অচিনে হারানো অন্তরায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়। পথ হারানো রে পথ ধরে অসীম জানায়, পথ হারানো রে পথ ধরে অসীম জানায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। আমরাও যেন একটু দূরে ভেসে গেলাম গানের সঙ্গে সঙ্গে, কিন্তু ভেসে গেলেও ওই মনের মধ্যে একটা জিনিস দুজনেরই চলছে, আমি বুঝতে পারছি আমাদেরও চলছে, সেটা হচ্ছে কার স্কোর এখন কত, তাই তো? এই মুহূর্তে ঋদ্ধিদির পরিবারের স্কোর হচ্ছে 12। জুড়ে হাততালি সবাই মিলে। এবং পর্ণাভর পরিবারের স্কোর হচ্ছে 16। স্কোরটুকু জানি আপাতত একটা ছোট্ট বিরতি, বিরতির ওপারে আবার ফিরে আসছি সেরা পরিবার নিয়ে, এবং সঙ্গে থাকবে আমাদের পরবর্তী রাউন্ড। আপনারা সবাই অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের। বিরতির পরে আবার ফিরে এলাম সেরা পরিবার সঙ্গে নিয়ে। দুটি পরিবার সঙ্গে রয়েছে, আমাদের খেলা তো অবশ্যই বাকি আছে, কিন্তু তার মধ্যে গল্প আড্ডা এটা আমাদের কাছে ভীষণ একটা ভালো লাগার সময়। তো সেই সময়টুকু আমরা মোটেই হারাতে চাই না। ঋদ্ধিদির পরিবারের কাছে চলে যাব। ঋদ্ধিদির যে মিউজিক্যাল পরিবার, তাদের অনেক সদস্যরা আজকে এসেছেন, একটু তাদের কাছ থেকে শুনি। কয়েকজন এসেছে, ওখানে আছে শিমলি। শিমলি যদি কিছু বলো। দিদির কাছে আসা আমার একেবারেই মায়ের হাত ধরে, মা দিদির কাছে একদম আমাকে সমর্পণ করে দিয়ে যাওয়া বলে সেরকম। ভাগ্যিস মা দিদির কাছে এনেছিলেন, কারণ এখানে এসেই শিক্ষিকা আর গুরুর পার্থক্যটা বুঝেছি। শিক্ষিকা মানে এলাম, গান গাইলাম, চলে গেলাম, ঠিক আছে, কিন্তু ওই যে দিদির পায়ের কাছে বা দিদির কোলের কাছে বসে যে পরম প্রশান্তিটা পাই, তার জন্যই ডেডিকেশন বলুন, ভালোবাসা বলুন, গান গাওয়ার ইচ্ছা বলুন, সব আসে। আমার জীবনে একটা খুব খারাপ সময় যাচ্ছিল, দিদির কাছে যখন গান যখন শিখতাম, দিদিকে দেখতাম, দিদি ওই পরিস্থিতির উপর বিচার করে আমাকে গানগুলো দিতেন। আমার মন খারাপ, ফেল করছি কোনো একটা ব্যাপারে, দিদি গান দিচ্ছেন, তোমার জীবনেও ফুল ফুটবে, খমিও হেসিব। তো এইভাবে আমি আজ অবধি তো কারোর কাছে গাইডেন্স পাইনি। এই গুরু আর শিক্ষিকার পার্থক্যটা দিদির কাছে না আসলে বুঝতাম না। আর ওনার কাছে যে শুধু গান শিখি তা নয়, উনি আমার কাছে ওই যে বললাম না মা সমর্পণ করে দিয়ে গেছিলেন, আমি বোধহয় আর একটা মায়ের জায়গা পেয়েছি ওনার সেই কাছে। স্থানটুকু পেয়েছো, খুব সুন্দর। আর কারোর কাছে একটু যাই। ছোট থেকে গানের মধ্যেই বড় হয়েছি, তো মাঝখানে যেটা হয় আমাদের যে সন্তান প্রতিপালন বা সংসার করতে গিয়ে একদমই গানটাকে সাইড হয়ে গেছিল, গানের মধ্যে আর থাকতে পারিনি, ওই গুনগুন করে গান করা যেটা সেটাই চলছিল। হঠাৎই দিদির মানে সন্ধান পেলাম আর কি, যে উনি শেখান আর আমাকে অনেকটা যেতে হবে, সেসব পাশে সরিয়ে রেখে বললাম না, যেতেই হবে। অনেক দিন ধরেই যখন ভাবছি যে শিখবো, আর দেরি নয়, তো চলে গেলাম দিদির কাছে। এবং আমি সত্যি খুব অবাক হয়েছিলাম যখন দিদি নিজে অডিও মেসেজ করে আমাকে বললেন যে তুমি চলে এসো ওই দিন, তুমি ওখানে ভর্তি হয়ে যাও, আর ওখানে আছে আমার লোক, সে তোমাকে মানে ভর্তি করে নেবে, সব কিছু বলে দেবে। আমি না ওনার ওই অডিও মেসেজটা যে আমি কতবার শুনেছি সেটা আমি এখনও মানে রেখে দিয়েছি আর কি। যাই হোক, আমার প্রায় 3 বছর হয়ে গেল আমি এখানে এসেছি। অনেক অনেক স্বপ্ন যেগুলো ছিল তার অনেকটাই পূরণ হয়েছে, আর বাকিটুকু আশা করি পূরণ হবে। যা পেয়েছি একদম সেটা পাওয়ার আমি আসলে আমি ভাবতেও পারিনি কখনো। সত্যজিৎ দা এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে আমি অনেক কাজ করেছি, এবং আমি আমার কেরিয়ারের শুরু থেকে টুকটুক করে ওনার কাছে শিখেছি। নিজে ফোন ধরা,
নিজে ফোন যদি কেউ মিস করে নিজে উনি ফোন ব্যাক করতেন। সত্যজিৎ রায় তার বাড়িতে কেউ গেলে সিঁড়ি অবধি তাকে এগিয়ে দিতেন। এই না বাঙালি যে সৌজন্য, এই সৌজন্যগুলো আমরা না হারাতে বসেছি। ফর্মাল রিলেশন থেকে হ্যাঁ। সরিয়ে কোথাও সুতরাং আন্তরিকতার জায়গা আন্তরিকতা, থেকে এবং আমি আমার ফোনের উত্তরটা দিচ্ছি, আমি যেভাবে আমার কাজটা বোঝাতে পারবো অন্য কেউ বোঝাতে নাও পারে, আমি যেভাবে কথাটা হয়তো তার একটা সমস্যার সমাধান করতে পারবো। সুতরাং এই যে মধ্যেখানের দেওয়ালটা, কখনো কখনো দেওয়ালটাকে আনতে হয় নিজের, মানে কিন্তু কখনো কখনো ভাঙতে হয়, এটা তোমাকে বুঝতে হবে। কিন্তু এখন আমরা কোনো দেওয়াল রাখবো না, যখন মাঝে সুর আছে একটা, তুমি সেরকম সুরে সকলকে আবার ভাসিয়ে দাও। দ্বিজেন্দ্রলাল রায়ের গান, দ্বিজেন্দ্রলাল রায়ের গানে প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা সংমিশ্রণ ঘটেছিল, এবং দ্বিজেন্দ্রলাল রায় সেই সময়ের একমাত্র মানুষ যিনি বিলেতে গিয়ে পয়সা দিয়ে ইংরেজি গানের মাস্টারমশাই রেখে ইংরেজি গান শিখেছিলেন। এই গানটি খুবই কমন একটি গান, কিন্তু গানটির মধ্যে এমন একটা ওয়েস্টার্ন চলন আছে, এবং চন্দ্রগুপ্ত নাটকের গান। বেলা বয়ে যায় ছোট্ট মোদের বাঁশি তোরে, সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের বাঁশি তোরে, সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায় দোলে হার বকুল জ্যোতি দিয়ে গান ঘাসে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। দোলে হার বকুল জ্যোতি দিয়ে গান ঘাসে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। হেলছে তরি দুলছে তরি, ভেসে যাচ্ছে দরিয়ায়, ছোট্ট মোদের বাঁশি তরি, সঙ্গে কে কে যাবি আয়। ছোট মোদের বাঁশি তরি, সঙ্গে কে কে যাবি আয়। মেলা বয়ে যায় ছোট্ট মোদের বাঁশি তরি, সঙ্গে কে কে যাবি আয়। মেলা বয়ে যায়, মেলা বয়ে যায়, মেলা বয়ে যায়। এখানে আরেকটা মজার ঘটনা আছে, যে কোনো অনুষ্ঠান যখন হয়, এই যে রাউন্ড করে কোনটা শেষ হবে, সমস্ত কিন্তু ওই দিকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাউন্ড দুবার, কারণ বড় টিম তো, বিশাল বড় টিম, তাদেরকে সমস্ত সবাইকে তো কন্ট্রোল করতে হবে। আর আমার তো মাথা গরম হয়ে যায়, আমি এমনিতে হাই প্রেশারের রুগী, আমি তখন পুরো একদম ছিটগ্রস্তর মতো লাফালাফি করতে শুরু করি। সেই জন্যে এই সব এরা সামলায়। আরেকজন আজকে আসেনি, সেও ঈশিতা, সে অনেক অনুষ্ঠান করেছে বলে আজকে বন্ধুদের জন্য নিজের জায়গাটা ছেড়ে দিয়েছে। বেশ, খুব সুন্দর টিম, এভাবে চলতে থাকুক। আমাদের পরবর্তী যে রাউন্ড, সে রাউন্ডের নাম হচ্ছে চতুর্মুখ রাউন্ড। চারটি বিষয় রয়েছে এই রাউন্ডে: খেলা, ভ্রমণ, সংস্কৃতি, সিনেমা। প্রত্যেকের জন্য দুটি করে বিষয়ের উপর প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের সাথে থাকবে উত্তরের চারটি অপশন। সঠিক অপশন যদি বেছে নিতে পারো তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস, যদি ভুল হয় কোনো মাইনাস পয়েন্টের ব্যাপার নেই, এবং কোনো বাজার প্রেসের বিষয় এখানে নেই। যেহেতু তোমার এই মুহূর্তে তোমার স্কোর একটু কম, তোমাকে প্রথম আমি সুযোগ দিচ্ছি চারটে বিষয় থেকে একটা বিষয় বেছে নেওয়ার জন্য। সিনেমা। সিনেমা, তাই তো? সিনেমা দেখতে ভালোবাসো? আচ্ছা, সিনেমা বিষয়ে কি প্রশ্ন অপেক্ষা করছে দেখি রিদ্ধিদির জন্য। जानता हूँ आज तुम मेरी कोई भी बात सुनना नहीं चाहोगे। मेरी वजह से तुम्हें बहुत तकलीफें हुई, बदनामी भी सहनी पड़ी। मैं अपनी कैफियत नहीं दे रहा हूँ, लेकिन विश्वास करो जो कुछ भी हुआ मेरी मर्जी के खिलाफ हुआ। मैंने तुम्हें चिट्ठी में सारी बातें साफ साफ लिख दी थी, लेकिन वो चिट्ठी मेरे पास वापस आ गई। शायद तुम लोग गांव छोड़ के चले गए थे। যে দৃশ্যটি আমরা দেখলাম সেটি বন্দিনী ছবির শেষ অংশ। প্রশ্ন হলো পরিচালককে, চারটি অপশন: 1 গুরুদত্ত, 2 সত্যজিৎ রায়, 3 মৃণাল সেন, 4 বিমল রায়। বিমল রায় রিদ্ধিদির উত্তর। ঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। সঠিক উত্তর বিমল রায়, 5 পয়েন্টস রিদ্ধিদির জন্য। কোন বিষয় বাঁচবে বলো? তিনটি বিষয়ের মধ্যে বাকি কি আছে? ভ্রমণ, খেলা, সংস্কৃতি। সংস্কৃতি। সংস্কৃতি সংস্কৃতি বিষয়ক কি প্রশ্ন অপেক্ষা করছে তাহলে বর্ণাকর জন্য দেখি আমরা।
রাজস্থানের যোধপুরে প্রতি বছর দোল পূর্ণিমার পরের দিন থেকে একটি বিশেষ উৎসবের শুরু হয়, যার নাম ধিঙ্গা গাভার। প্রায় অর্ধেক মাস ধরে হিন্দু দেবী গাভারের আরাধনা হয়। মেয়েরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে বিভিন্ন দেবদেবীর রূপে সেজে শহরের বিভিন্ন স্থানে মিছিল বের করেন। তারা হাতে বেত নিয়ে পুরুষদের মজার ছলেই আঘাত করেন, যা বৈন্তমার তীজ নামে পরিচিত। কেবল মহিলারাই নয়, পুরুষেরাও সমানভাবে আনন্দে মেতে ওঠেন এই কদিন। গাভার অর্থাৎ কোন দেবীর পুজো হয়? 4টি অপশন: 1 কালী, 2 পার্বতী, 3 সরস্বতী, 4 লক্ষ্মী। 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 লক্ষ্মী সঠিক উত্তর কিনা আমরা দেখিনি। পার্বতী সঠিক উত্তর, 5 পয়েন্টস পাওয়া হলো না এক্ষেত্রে। দুটি বিষয় বাকি, ভ্রমণ এবং খেলা। তোমার জন্য ভ্রমণ বিষয়ক প্রশ্ন রাখা হচ্ছে, দেখে নিই আমরা। কিছুই পারবো না। আচ্ছা, ভ্রমণ বিষয়ক কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা একটু দেখি। বয়ে যাওয়া সিন্ধু নদীর পাশে রয়েছে অনন্য স্থাপত্য আর শিল্পকর্মের জন্য বিখ্যাত আলচি গুম্ফা। এটি এখানকার প্রাচীনতম এবং গুরুত্বপূর্ণ মঠগুলোর মধ্যে অন্যতম। তৈরি হয়েছিল 10ম শতাব্দীতে। অনুমান করা হয় বৌদ্ধ সংস্কৃত গ্রন্থগুলোকে তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন যে শ্রমণ রিনচেং জাংপো। তিনি এই গুম্ফার প্রতিষ্ঠাতা। আলচি গুম্ফার থাঙ্কা এবং মুরাল অনবদ্য। কোথায় আছে এই আলচি গুম্ফা যেটি আমরা দেখলাম? 4টি অপশন, এদিকে তাকাও। 1 লাদাখ, 2 হিমাচল প্রদেশ, 3 অরুণাচল, 4 কাশ্মীর। লাদাখ। লাদাখ উত্তর তোমার। লাদাখ সঠিক উত্তর কিনা আমরা একটু দেখি। সঠিক উত্তর, 5 পয়েন্ট রিদ্ধিদির জন্য। আর একটি বিষয় আমাদের বাকি, খেলা। খেলা বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে একটু দেখি পর্ণাভর জন্য। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে প্রথম ফুটবল খেলে এই দেশ। 1860 সালে এক ভবঘুরে ইংরেজ নাবিক ফুটবল চেনায় এই দেশকে। কুইলেমস আর রোজারিও নামে এই দেশের প্রাচীনতম 2 ক্লাব ঠিক আমাদের এরিয়ান আর মোহনবাগানের সমবয়সী। প্রশ্নটি হলো, লাতিন আমেরিকার কোন দেশে প্রথম ফুটবল খেলা চালু হয়েছিল? 4টি অপশন: 1 ব্রাজিল, 2 পেরু, 3 আর্জেন্টিনা, 4 উরুগুয়ে। আর্জেন্টিনা। আর্জেন্টিনা পর্ণাভর উত্তর। আমরা একবার দেখে নিই সঠিক উত্তর কোনটি। আর্জেন্টিনা সঠিক উত্তর, 5 পয়েন্ট কর্ণাভর জন্য। 4টি বিষয়ে 4টি প্রশ্ন শেষ, উত্তর দেওয়ার পালাও শেষ। আবার যাব কর্ণাভর পরিবারের কাছে, অনেকে রয়েছেন। একটু কথা মানে একটু শুনি ওকে নিয়ে, একটু ওর ব্যাপারে কথা শুনি। দিশুদাও বল। এই প্রজন্মে যে সমস্ত ইয়াং জেনারেশন শিল্পীরা গান বাজনা করছে তারা সবাই ট্যালেন্টেড, সব ঠিক আছে, কিন্তু পর্ণাভ একটি অন্য টাইপের ছেলে। গানটা তো সত্যিও খুবই ভালো গায়, সেটা আমরা সবাই জানি। ও খুব ভালো মনের মানুষ, ও আনন্দ করে চলতে পারে সবাই সঙ্গে। ও গান বাজনাটার বাইরে মানে বাইরের এক্সট্রা যেটা আমাদের গান বাজনার তারপরেও কিছু জিনিস থাকে যেগুলোর মধ্যে ও থাকে না। ও মন দিয়ে গান বাজনাটাই করেন এবং খুব ভালো মনের ছেলে, খুব ভালো ছেলে। বন্ধু হিসাবে ও সকলের খুব ভালো, এইটুকুনো বলতে পারি অ্যাজ এ মিউজিশিয়ান। আমি শুনি। পর্ণাবধার সাথে তো অনেক কাজই করেছি। অ্যাজ আ মানে সিঙ্গার তো অবভিয়াসলি ভালো ভালো মানুষ না হলে তো ভালো সিঙ্গার কখনোই হয় না যে কোনো কাজ। তো অ্যাজ আ
মানে মিউজিশিয়ান অ্যাজ আ সিঙ্গার খুব ভালো পর্ণবদা। আর মানে পর্ণবদার সব থেকেই ব্যবহারটা খুব ভালো, মানে যেটা একটা সিঙ্গার বা একটা মানুষের দরকার, ব্যবহারটা খুব ভালো। আর কোনো মানে পর্ণবদার সঙ্গে কিছু শেয়ার করতে গেলে কোনো গিল্টি ফিল হয় না যে এটা শেয়ার করব কি করব না। তো সব খোলা মনে কথা মানে বলে। খোলা মনে কথা বলা যায়, খুব ভালো বন্ধু। তো ব্যাস মানে নেগেটিভ কিছু নেই, মানে আমরা যা যেভাবে মিশেছি নেগেটিভ আর কোনো হ্যাঁ বিষয় নেই কোনো, একদম টোটালটাই পজিটিভিটি, আগলেও বলতে টোটালটাই চাইছে না পজিটিভ, নিশ্চয়ই এখন। ব্যাস এইটুকুই। তো ঠিক আছে পর্ণাব, সবই খুব ভালো ভালো কথা। হ্যাঁ, পর্ণাব সামনে সত্যি থেকে সত্যি কিছু- খুব ভালো ছেলেও, এটাও সত্যি হ্যাঁ। কথা। আর সামনে রেখে কি বলা যায় এরকম খারাপ বলো? না না, আমার ওরকম সামনে দাঁড়িয়ে। না না, পর্ণাব খুব ভালো ছেলে। ঠিক আছে, তো ভালো ছেলের গানটাও এত ভালো গায়, একটু তার গান শুনি আমরা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। লা 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 খুব সুন্দর গান শুনলাম আমরা। আর গান শোনার সাথে সাথে একটা কথা বলতে তার মধ্যেও চলছিল মনের মধ্যে দুজনেরই, যে স্কোরের অবস্থা ঠিক কিরকম। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুপক্ষেরই, তো মানে লড়াইটা আর কি প্রশ্ন উত্তরের লড়াই। একটু আমরা বলে দিই কার কত স্কোর এই মুহূর্তে। এই মুহূর্তে পর্ণাভর পরিবারের স্কোর হচ্ছে 21 এবং ঋদ্ধিদির পরিবারের স্কোর হচ্ছে 22। বাকি আছে এখনো বাজিমাত রাউন্ড। সে রাউন্ডে ঠিক কি হতে চলেছে সেটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। সেরা পরিবার নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর, একইভাবে সঙ্গে থাকুন আমাদের। ফিরে এলাম বিরতির পরে বাজিমাত রাউন্ড নিয়ে। এই শেষ রাউন্ডটা আপনারা সবাই জানেন আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা রাউন্ড, তার কারণ এতক্ষণ ধরে যে গতিতে যেভাবে খেলা চলেছে সমস্ত কিছুকে এক মুহূর্তে ওলট পালট করে দিতে পারে এই রাউন্ড। আর আজকের খেলায় বিশেষত দুজনেই খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে, কি হবে বলা সত্যিই মুশকিল। তবে আমি বলে দিই বাজিমাত রাউন্ডটা আসলে কি। বাজিমাত রাউন্ডে তোমাদের দুজনের জন্যই একটাই প্রশ্ন থাকবে, মানে দুজনের জন্য একটা করে নয়, একটাই প্রশ্ন থাকবে। প্রশ্নটা পুরোপুরি স্ক্রিনে দেখার এবং শোনার পর আমি প্রশ্নটা বলবো মুখে, বলার পর যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। প্রশ্নটার উত্তর 10 বা 20 নম্বরের জন্য খেলা যেতে পারে। যদি ঠিক উত্তর দেওয়া হয় তাহলে যে নম্বর মানে যত নম্বরের জন্য খেলছো সেটা স্কোরের সাথে যোগ হবে, ভুল উত্তর দিলে স্কোর থেকে সেটা মাইনাস হয়ে যাবে। তো 10 না 20 কত নম্বরের জন্য খেলবে বলো? কত? 10। তুমি কত নম্বর? 10, তাই তো? বেশ, তাহলে 10 নম্বরের জন্য দুজনেই খেলছেন। আমরা দেখি আমাদের বাজিমাত রাউন্ডে কোন প্রশ্ন অপেক্ষা করছে।
স্কুলে ভর্তি হয়েছি ক্লাস 1। একজন দিদিমণি এলেন, মনে হলো খুব রেগে আছেন। হঠাৎ আমায় জিজ্ঞাসা করলেন, তুমি তো নতুন ভর্তি হয়েছো না? আচ্ছা বলো তো উদারতা মানে কি? আমি চটপট দাঁড়িয়ে বললাম কলসি। কেন যে বললুম, দিদিমণি তো চোটে ফায়ার। ওই ছেলেবেলাতেই একবার আলমারির পেছনে দাঁড়িয়ে আপন মনে বকবক করতে করতে বলছিলাম, বাবা বাবা কাল রাতে মা আর বাবা কি ঝগড়াটাই করলো। পারেও বটে বাবা, বড়রা ঝগড়া করতে বেশ পারে। যার কণ্ঠ আমরা শুনলাম সেই বিখ্যাত মঞ্চাভিনেত্রীর এবারে জন্ম শতবর্ষ, তার নাম কি? গীতা দে। গীতা দে। গীতা দে সঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। মা শুনতে পেয়ে কান ধরে এক চড়। ছোটবেলার অভ্যেস না আমার এখনো যায়নি। যেহেতু এই উত্তরটা ভুল হলো, সেই জন্য ঋদ্ধিদির যে টোটাল স্কোর ছিল তার থেকে 10 মাইনাস হলো, হয়ে ঋদ্ধিদির স্কোর 12। আজকে রানার আপ ঋদ্ধিদির পরিবার। কিন্তু দারুণ খেলেছো তুমি, ভীষণ ভালো খেলেছো দুজনেই আজকে দারুণ খেলেছো। বিশেষ করে মানে শিল্পী এত প্রশ্নের উত্তর দিয়েছে, গানের শিল্পী, সেটাই তো সবচেয়ে বড় অবাক লেগেছে একদম। আর পর্ণাভর স্কোর এই মুহূর্তে 21। আজকে উইনার পর্ণাভর পরিবার। সময়টা এখন দুই পরিবারকে একসাথে নিয়ে তাদের হাতে ট্রফি তুলে দেওয়ার। আর আজকের রানার আপ ট্রফি তুলে দেব ঋদ্ধিদির পরিবারের হাতে। এবং আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে পর্ণাভর পরিবারের হাতে। তবে শুধুমাত্র ট্রফি দিয়েই তো শেষ হবে না এই পর্ব, তার সঙ্গে সঙ্গে গানে গানে আমরা শেষ করব আজকের সেরা পরিবার। সবাই মিলে একটা গান শুনে নিই বরং। যেমন ঝিনুক হলো সেরা বরণে মুক্তার সুখ, পুষে রাখে যেমন ঝিনুক হলো সেরা বরণে মুক্তার সুখ, তেমনি তোমার নিবিড় চলা, ধরে আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে